বিধায়ককে সংবর্ধনা জানালেন হস্তশিল্পীরা। সমস্যার সমাধানের আশ্বাস জুলফিকার আলীর। মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের এশের পাড়া এলাকায় জুট ক্লাস্টার হস্তশিল্পীদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় যোগ দিয়ে এলাকার মহিলাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন রানীনগরের বিধায়ক জুলফিকার আলী। রবিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত হস্তশিল্পী ও জুট কর্মীরা তাদের দীর্ঘদিনের নানা সমস্যার কথা বিধায়কের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আলহাজ জাকারিয়া সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিন শতাধিক জুট শিল্পের সঙ্গে যুক্ত মহিলা কর্মী ও হস্তশিল্পীরা বিধায়ককে সংবর্ধনা জানান এবং তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, পরিকাঠামোগত চাহিদা ও উন্নয়নের বিষয়গুলি তুলে ধরেন। বিধায়ক জুলফিকার আলী সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি জানান, হস্তশিল্পীদের উন্নয়ন এবং মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে তার সর্বদা সহযোগিতা অব্যাহত থাকবে। এই সংবর্ধনা সভাকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় এবং উপস্থিত হস্তশিল্পীরা তাদের দাবি দাওয়া নিয়ে আশাবাদী হয়ে ওঠেন। রায়নগর ব্লকের মানুষ জানে সে কি প্রকৃতির লোক এবং তার কি মনের ইচ্ছা। সে চাইছে রায়নগর ব্লকটা আমাদের সত্যি বিধানসভায় একটা মডেল ব্লক তৈরি করতে। কোনো সময় কোনো অসুস্থকর পরিবেশের মধ্যে পড়লে আমরা তাকে সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী লোক বাড়ি হিসাবে তাকে সহযোগিতার চেষ্টা করব। যে হস্তশিল্পীর এরা ছিল ওদের থেকে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য অনেকদিন থেকে বলছিল, আজকে এই তো এখানে এসেছিলাম। তাদের কি দাবি দাওয়া ছিল, সমস্যা? কিছু কিছু দাবি দাওয়া যেগুলো আছে বললো, আমিও বললাম যে যে সংশ্লিষ্ট দপ্তরে সেটা বলে চেষ্টা করবো 100%। অবশ্যই হবে। তাদের জন্য কি কি করতে চলেছেন? দেখি হয়তো কয়েকটা বললো যেগুলো ইনস্ট্যান্ট করা যায়। বিডিও অফিসে যে আপনার ওদের জন্য ট্রেনিং এর একটা ঘর আছে, অপরিচ্ছন্ন অবস্থায় আছে, সেটাকে ইমিডিয়েট ঠিক করে ওদের বসার ব্যবস্থা করে দেবো একটা। তারপরে বাকি যেটা ওই টিএ দিয়ে বলবো, ওটা সময় সাপেক্ষ টাইম লাগবে। যে ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টে বলবো, সেটা আশা করি সেটা হবে। মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভা কেন্দ্র, আর সেই রানীনগর বিধানসভা কেন্দ্রে রানীনগর 1 নম্বর ব্লক অর্থাৎ ইসলামপুর থানা এলাকার সেই ইসলামপুর থানার অন্তর্গত যে এশের পাড়া এলাকায় আমরা উপস্থিত হয়েছি। এখানে কিছুক্ষণ আগে এই এলাকার বিধায়ক যিনি রয়েছেন জুলফিকার আলী, তিনি এসেছিলেন। এখানে একটি বৃহৎ ক্লাস্টার রয়েছে হস্তশিল্পীদের। জুট যারা পাট থেকে বিভিন্ন ধরনের জিনিসে রূপান্তর করে, জুট থেকে জুটের যে সমস্ত কার্যকলাপ তাদের রয়েছে সেগুলো দেখায়, এবং এই হস্তশিল্পীরা বা এই গৃহশিল্পীরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় তাদের হাতের তৈরি জিনিসপত্র নিয়ে, এবং সরকারি একাধিক অনুষ্ঠানেও তারা অংশগ্রহণ করে। তাদের পাশে দাঁড়াতে বিধায়ক এখানে এসে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। কিভাবে পাশে দাঁড়াবেন তিনি জানিয়েছে। যখন হস্তশিল্পীরা জানান যে তাদের সমস্যা হয় টিএ এবং ডিএ নিয়ে, সেই সমস্যার সমাধানে তিনি বিধানসভায় সেই প্রসঙ্গ তুলে ধরবেন। শুধু তাই না, জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং জেলা শাসকের কাছেও তিনি তাদের একাধিক সমস্যার কথা তুলে ধরবেন, সমাধান করার চেষ্টা করবেন। পাশাপাশি তিনি যে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ রয়েছে অর্থাৎ অফিস, সেই অফিসে যে একটি তাদের কক্ষ দেওয়া হয়েছে, সেই কক্ষ অপরিষ্কার থাকার কারণে আগাছায় রূপান্তর হয়েছে, সেই কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের হাতে হস্তান্তর করে দেবেন তাই জানিয়েছেন। যেখানে তিনি এসেছিলেন সেই চিত্রটা আমরা দেখাবো। ঠিক এই অফিসে তিনি এসেছিলেন এবং এখানে প্রায় শতাধিক মহিলার সঙ্গে তিনি কথা বলেন যারা হস্তশিল্পী। আর রানীনগর 1 এবং ডোমকলের যে জুট শিল্পীরা রয়েছে, সেই শিল্পীরা এখানে এক ছাদের নিচে জমায়েত হয় এবং একত্রিত হয়ে বিধায়ককে তাদের সমস্যার কথা বলেন। বিধায়ক তাদের সমস্যার কথা শুনে তাদের সমাধানের আশ্বাস দিয়েছেন। এবার দেখার যে বিধায়ক যে কথা দিয়েছেন সেটা কতটা স্বতঃস্ফূর্তভাবে সফল হয়। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরায় রুবেল শেখ ও এর সাথে সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন। আমাদের আজকে একটা জুট হ্যান্ডিক্রাফটের থেকে একটা সম্বর্ধনা অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল, সভা ছিল। তো আমরা আমাদের সমস্যাগুলো বললাম, উনি আমাদের সমস্যাগুলো সলভ করে দেবে তাই আশা দিই। হ্যাঁ, সমস্যা শুনলেন, হ্যাঁ আগামী দিনে সমাধান করে দেবেন বললেন। আমার নাম শাবানা আজমিন। কেমন লাগলো বিধায়ক? আমাদের তো খুবই ভালো লাগলো যে যাকে ভোট দিয়ে জিতিয়েছি সে আমাদের মাঝে, আমাদের খুবই ভালো লাগলো। বিধায়ক এসেছিল আজকে আমাদের যে শিল্পীরা আছে তাদের সম্বর্ধনার জন্য এখানে ডেকেছিল, এবং বিধায়ক সেই সম্বর্ধনাকে সম্মান জানিয়ে সে তার নির্দিষ্ট সময় এসে সেই সম্মান গ্রহণ করেছে, এবং তারা আপ্লুত আজকে বিধায়ককে পেয়ে, এবং তাদের মনের
বিভিন্ন ধরনের আশা নিয়ে তারা তাদের বক্তব্য বলেছে এবং আমার বিধায়ক সাহেব তার বক্তব্যের মাধ্যমে সেই সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করবে এবং কথা দিয়েছে আগামী দিনে যেন এই হস্তশিল্প আরও উন্নত থেকে উন্নতর জায়গায় পৌঁছায়, তার জন্য তার যথেষ্ট প্রচেষ্টা থাকবে তিনি আশ্বাস দিয়েছেন। এবং এলাকাতে অঞ্চলায় যে সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের এই হস্তশিল্প আছে সেখানে প্রত্যেকটা অঞ্চলে যেন আগামী দিনে অঞ্চল ওয়াইজ প্রোগ্রাম হয় এবং হস্তশিল্পীদের এই প্রোগ্রামের মাধ্যমে যেন হস্তশিল্পের উন্নয়ন হয়, তার জন্য শিল্পীরা বলেছে, এমএলএ সাহেব সেখানে বলেছে আগামী দিনে সেগুলো হবে। রানীনগর 1, রানীনগর 2 এবং ডোমকল জুট হ্যান্ডিক্যাপ ক্লাস্টার ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের আমি চিফ অর্গানাইজার। আজকে কি ছিল? আজকে আমাদের প্রোগ্রাম ছিল রানীনগর 63 বিধানসভার মাননীয় বিধায়ক মহাশয়, তার সঙ্গে আমাদের একটা মহতী উৎসব যে আমরা এই এলাকার দুস্থ এবং প্রান্তিক যে হস্তশিল্পী সেই হস্তশিল্পীদের পরিচয় পর্ব এবং আমাদের যে কোথায় সুবিধা অসুবিধা এবং আমাদের কর্মক্ষেত্রের জন্য আমরা কিভাবে এমএলএ মহাশয়ের সার্বিক সহযোগিতা পাবো এবং সরকারি যে কর্মধারা সুযোগ সুবিধা পাবো সেই বিষয়ে মূলত আমাদের আলোচনা ছিল।